দেওয়া রিকোয়েস্ট গেছে কি আচ্ছা, তাহলে দেখেন সবগুলোর উপরে বর্ডার টপ দেয়া আছে। এখন ফার্স্ট এটার বর্ডার টপ দরকার নাই, এই জন্য এটা বর্ডার টপ নান করে দিছে। ঠিক আছে, ইউএল এলআই যে ফার্স্ট চাইল্ড আছে সেটার বর্ডার টপ নান, বুঝে গেছে? এটা তো ইজি, না বুঝেন কি আছে। এখন যদি এখানে বর্ডার টপ না দিয়ে বর্ডার বটম দিতাম, তাহলে ইউএল এলআই যে লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড না দিয়ে ওখানে দিতাম লাস্ট চাইল্ডের বর্ডার বটম নান, বুঝে গেছে? মিডলে আবার কি বর্ডার টপ বটম লেফট রাইট, বর্ডার চারপাশে হয়। ফার্স্ট দিলে সে প্রথম ধরে ধরবে, লাস্ট দিলে সে একদম শেষে। ও মানে চাইল্ড সিলেক্টরের কথা বলতেছেন? যদি মাঝখানেটা ধরতে চান তাহলে যে ওগুলো ধরার জন্য এন্ড অফ টাইপ দেয়া আছে। ফার্স্ট আর লাস্টেরটা আগে বুঝে নিই যে প্রথম ফার্স্ট দিলে সে হোমেরটা ধরতেছে। হোমেরটা না, যে কোনো আইটেম হতে পারে, যে কোনো আইটেম হতে পারে, লিস্টের না শুধু, যে কোনো ট্যাগের হতে পারে। যে কোনো ট্যাগের হতে পারে। হ্যাঁ, আমার এই যে W3 স্কুলে কালকে দেখাইনি? হ্যাঁ, ওই যে পি ট্যাগেরটা দেখে। হ্যাঁ, তাহলে এটা শুধু পি ট্যাগ না, যে কোনো ট্যাগ হতে পারে। একসাথে অনেকগুলো থাকলে যে কোনো একটা ধরে আমি চেঞ্জ করে দিই। কি ব্যাপার? আচ্ছা দেখেন, এটাই শুধু এটাই। এখানে যদি পি ট্যাগ থাকতো অনেকগুলা, পি ট্যাগের বর্ডার টপ দিয়ে দিছি, তাহলে পি ট্যাগের ফার্স্ট চাইল্ড নান করে দিতাম। ঠিক আছে, সুন্দরভাবে দেয়া আছে এখানে। এই সবগুলা সিলেক্টর একবার দেখে নেবেন। এবার যখন আপনার দরকার হবে যেটা এখান থেকে নিয়ে ইউজ করবেন। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, মেনুটা তাহলে আজকে আবার দেখাতাম। আচ্ছা, আরেকটা কথা বলি, যারা ড্রপ ডাউন মেনু করে নিয়ে আসছেন আর যারা মেগা মেনু করে নিয়ে আসছেন দেখলাম, তো যারা জানেন ভালো, কিন্তু হোমওয়ার্কে এত কিছু একসাথে নিয়ে আসবে না। যে মেগা মেনু নিয়ে আসছেন, দেখেন আপনি মেগা মেনু নিয়ে আসছেন, এখানে অনেকে মেগা মেনু পারে না, ঠিক না? কখন পারবে? যখন আরো বুঝবে, আরো একটু ডিটেলস যাওয়ার পরে, যখন পিএইচডি করবে তখন আস্তে আস্তে এটা ওরাও পারবে। ঠিক আছে, তো এই মানে আপনার এই কাজ, ঠিক আছে, পারেন ভালো কথা, ওটা করেন সেটাও ভালো কথা, কিন্তু হোমওয়ার্কে সবার সামনে আপাতত দেখানোর দরকার নাই। ঠিক আছে, না যতটুকু করা হয়েছে এতটুকুর মধ্যেও কিন্তু অনেক একটু টেকনিক খাটাই একটু সুন্দর করে নিয়ে আসা যায়। ঠিক আছে, তো মানে অ্যাডভান্স, এত বেশি অ্যাডভান্স কিছু আনার দরকার নাই যে অন্যরা যেটা দেখে মনে করে যে আমি তো পারবো না। বুঝে গেছে? আর আজকের হোমওয়ার্কের যে ফাইলটাকে ডিলিট করে দিছি, আর যারা একটু কম পারতেছেন উনি যদি একটু বাড়াই নিয়ে আসে সেটা আপনাদের জন্য কিন্তু ভালো। ঠিক আছে, আপনারা এবার চিন্তা করবেন যে ও তো এটা করছে, কিভাবে করছে, নেটে সার্চ করবেন, সার্চ করতে করতে পেয়ে যাবেন। ঠিক আছে, আর হচ্ছে কোনটা ছিল, কে মেগা মেনু করে নিয়ে আসছিলেন? কোনটা ছিল মেনু? আচ্ছা, আচ্ছা, যারা একটু একটু আজকে মেনু বুঝবেন ওনারা আজকে ওনার ফাইলটা নিয়ে যাবেন। উনি আলাদা আলাদা করে সবগুলো সুন্দর করে করছে, বেসিক মেনু, ড্রপ ডাউন মেনু, মেগা মেনু। ঠিক আছে, কোডও কম আছে, দেখলে বুঝবেন। ঠিক আছে, ওনার ফাইলটা নিয়ে যাবেন সবাই। মানে আমাদের ওইটা কি দিয়ে দেন, আমি শেয়ার করে কি দিয়ে তো ওইটা মানে আমাদের যে ভিডিওটা যেখানে রাখছেন ওইখানে দিয়ে করে ফেসবুকে শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবাই নিয়ে নেবে।
জাকির ভাই, জাকির ভাই। সে তো মানুষ কেসে কাজ করে, ওটা তো ভালো হবেই। লাইনে মিশে যাবে। সিএসএস নিয়ে সিএসএসটা লিংক করতে হবে, তাই না? কোড বুঝে যায় না? কোথায় ড্রিম ওভারে ফন্ট সাইজ কোথায় বাড়ায়? নিচে কর্নিশ বামে ফন্টস সবগুলো দিতে হবে? অনেক বড় জায়গা, বারবার। আসলে 14 এবার ঠিক আছে? আচ্ছা, ফুল র্যাপার নিলাম। র্যাপারের ভিতরে কি নিব? মেনু নিছি, তাই না? মেনু ডিজাইন করব। মেনু শুরু, মেনু শেষ। মেনু হাইট হবে কত? 100%।
এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য কি মার্জিন Margin 0 zero। অটো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি মেনুর ভিতরে যে ইউএল আছে, মেনুর ভিতর যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে, এটা ফ্লোট লেফট অথবা ডিসপ্লে ইনলাইন ব্লক, কোনটা দিব যখন একটা মার্জিন 0 পিক্সেল 10 পিক্সেল। মেনুর ভিতর যে ইউএল আছে এলআই আছে তার যে এ আছে, এটার কালার হোয়াইট, এ কে ডিসপ্লে ব্লক করতে হয়, ব্লক প্যাডিং ডিসপ্লে ব্লকের কাজটা 10 পিক্সেল 20 পিক্সেল। আচ্ছা, ডিসপ্লে ব্লক হচ্ছে আমরা এতদিন যে ডিপ দেখছি, পি ট্যাগ দেখছি, H1 ট্যাগ দেখছি, ওগুলো ব্লক এলিমেন্ট বলছি না, হ্যাঁ তার মানে কি সে পুরো জায়গাটা তার করে নিয়ে নেয়। তো এ কে ডিসপ্লে ব্লক যখন করতেছি এ তো ইনলাইন, হ্যাঁ ঠিক আছে, তো সে পুরো জায়গাটা তার করে নিয়ে নিচ্ছে। ডিসপ্লে ব্লক না করলে আমি যখন তাকে প্যাডিং দিব, প্যাডিং সে পুরোটা জুড়ে পাবে না। ঠিক আছে, প্যাডিং দিলাম, তারপর কি ফন্ট ফ্যামিলি দেই, একটা ফন্ট সাইজ দেই, পিক্সেল, ফন্ট ওয়েট দিই, ফন্ট ওয়েট বোল্ড, ঠিক আছে। মেনুগুলোকে আলাদা আলাদা করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, পিক্সেল দিলাম, ঠিক আছে। এখন লেফট এটা দরকার নাই, বর্ডার লেফট দিছি কোথায়, এলআইতে, তাহলে এলআইয়ের মধ্যে নান করতে হবে, এলআই ফার্স্ট চাইল্ড ধরেই নান করতে হবে। মেনুর ভিতর যে ইউএল এলআই তার যে ফার্স্ট চাইল্ড
border left ঠিক আছে, চলে গেছে। আবার নান দিলেও কাজ করবে। ঠিক আছে, আবার হচ্ছে হোভার করলে কালার চেঞ্জ হবে, তাহলে ওগুলো কিভাবে দিতে হবে? মেনুর ভিতরে ইউএল এলআই, তার ভিতরে যে এ কে যখন হোভার করা হবে তখন আবার অনেক সময় একই রকম হয় না, এ যখন লিঙ্ক থাকবে ভিজিটেড থাকবে, তাহলে কমা দিয়ে মেনুর ভিতরে যে ইউএল এলআই তার যে এ যখন ভিজিটেড, ভিজিটেড কাজ কি? একটাকে দেখালাম না, মানে ক্লিক করলে এলআই এ যখন অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, এবার এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো চেঞ্জ করে দিতে পারেন। Visited active দুইটার কাছে একটা হবে। হুম, Visited আর active। না, দুটো ব্যাকগ্রাউন্ড করা যাবে। ওইটার background এক থাকবে। না একই, এখানে সবগুলো একসাথে দিলাম, তার মানে কি সবগুলো একই রকম কাজ করবে। যদি আলাদা দেই তাহলে আলাদা কাজ করবে। ঠিক আছে, অ্যাক্টিভের কাজ হচ্ছে অ্যাক্টিভ থাকবে অথবা মানে মনে হয় ক্লিক করতে হবে, মানে ক্লিক করতে হবে অথবা অ্যাক্টিভ থাকবে। আবার ফোকাস, ডট মেনুর ভিতর যে ইউএল এলআই তার যে এ আছে ওই এ কে ফোকাস, ফোকাস মানে হচ্ছে যখন ক্লিক করি, এই যে ভিজিটের যেরকম কাজ করে ফোকাসও সেরকম কাজ করে। ঠিক আছে, এই যে ফোকাসের কাজটা কিন্তু করছে, যখন ক্লিক করছি তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ভিজিটেড মানে কি? লিঙ্কটা যখন ভিজিট করা হবে, মানে আমরা এরকম অনেক লিঙ্ক থাকে না যে যেগুলোতে আমরা বুঝি যে এটা মনে হয় আমি ক্লিক করে ফেলছি, কারণ বিডি জবস এর নিচে যে 1 2 3 এরকম পেজগুলো থাকে, যেটাতে ক্লিক করে ওটার কালারটা চেঞ্জ হয়ে যায়, ওরকম টাইপের। ঠিক আছে, এখানে চেঞ্জ করে করে দেখবেন কোনটাতে কি হয়। ঠিক আছে, না ওগুলো তো দেখবেনই, ওগুলা সিলেক্টর। এখানে যে কয়টা দেখছি এটা কাজ করতেছে কিনা, কিভাবে কাজ করতেছে এগুলো দেখে নেবেন। হোভার, একে যখন হোভার করা হবে, ভিজিটেড করা হবে, যখন অ্যাক্টিভ থাকবে, ফোকাস থাকবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে? আচ্ছা, এই যে এখানে ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি। হ্যাঁ, একই রকম। ভিজিটের হচ্ছে আপনি তো লিঙ্কটা ভিজিট করা হবে সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি ড্রপ ডাউন মেনু করতে চাই, ধরেন এখানে যে হোম অ্যাবাউট আছে ওটা থেকে আমি ড্রপ ডাউন মেনু করতে চাই, তাহলে কিভাবে করব? ম্যাম অ্যাবাউট এর নিচে যে আলাদা কালার টুকরো আছে ওটা পুরোটা একটা করে দিতে হবে। হ্যাঁ, পুরোটা একটা করে দিতে হবে, দেওয়া যাবে। নিচের কালার আচ্ছা, এর প্যাডিং বাড়াই দিলেই হবে। পিক্সেল পিক্সেল
ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ড্রপ ডাউন মেনু যদি করতে চাই তাহলে কিভাবে করতে হবে? ধরেন আমি অ্যাবাউট থেকে ড্রপ ডাউন বের হবে, তাহলে কিভাবে করতে হবে? অ্যাবাউটের ভিতরে ইউএল অ্যালাই নিতে হবে। ঠিক আছে, তাহলে এটারে কপি করলাম, আচ্ছা এখন তো পুরো ভেঙে গেছে তাই না? এখন ভাঙছে কেন? সবগুলা এলাই তো আমি কিভাবে করছি, মেনুর ভিতরে যে ইউএল আছে, এলাই আছে, ওইগুলা ওই এলাইগুলা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, সবগুলো ফ্লোট লেফটে আসতেছে, কিন্তু ড্রপ ডাউন গুলো তো হবে তো নিচে নিচে, তাই না? তাহলে এখানে আমার কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে? ডিসপ্লে ইনলাইন ব্লক দিছিলাম তাই না? তাহলে আমার এখানে চেঞ্জ করতে হবে কিভাবে? মেনুর ভিতরে যে ইউএল আছে তার যে এলআই আছে, ঠিক আছে, এই এলআই যে এলআই আছে এটা হবে, আসেন, ডিসপ্লে ব্লক অথবা ফ্লোট নান। সমস্যা না। ঠিক আছে, এখন এটা ডিসপ্লে ব্লক হয়েছে কিন্তু অন্যগুলো ভেঙে গেছে। ঠিক আছে, এখন অন্যগুলো ভেঙে গেছে কারণ হয়েছে, এটা তো স্বাভাবিক, অ্যাবাউটের যখন নিচে আসবে তখন অ্যাবাউটের ওই এটাকে কি করতে হবে? এটা তো আসলে নর্মালি থাকবে না তাই না? এই যে মেনুর ভিতরে যে নিচে করি, ডট মেনুর ভিতরে যে ইউএল তার যে এলআই তার যে ইউএল, ঠিক আছে, এটা কি থাকবে? ডিসপ্লে নান। ঠিক আছে, এখন দেখেন আবার আগের মতো হয়ে গেছে, ডিসপ্লে নান। এটা নরমালি থাকবে না, যখন অ্যাবাউটে হোভার করব তখন আসবে। ঠিক আছে, এই কাজটা করা হচ্ছে ডিসপ্লে নান আর ডিসপ্লে ব্লক, মানে যে কোনো এলিমেন্ট হতে পারে, শুধু ড্রপ ডাউন যে এরকম না। ঠিক আছে, শুধু যে মেনুর ক্ষেত্রে হতে পারে এরকম না, আমরা কোনো আইকন রাখতে পারি যে এটা নরমালি থাকবে না, যখন হোভার করব তখন আসবে। ঠিক আছে, তো তখন কি করতে হবে? এটাকে ওই এলিমেন্টটাকে ডিসপ্লে নান করে রাখতে হয়, যখন ওখানে হোভার করা হবে তখন এটাকে ডিসপ্লে ব্লক করে দিলেই হয়। ঠিক আছে, এখন যখন আমি ডট মেনুর ভিতর যে ইউএল তার যে এলআই কে যখন হোভার করব, তার যে অ্যাডজাসেন্ট ইউএলটা এটা ডিসপ্লে ব্লক হবে। ঠিক আছে, এখন দেখেন যে আবার আগের মতো চলে আসতেছে। এখানে পজিশন ধরতে হবে এলআই কে। ঠিক আছে, এই এলআই গুলোকে পজিশন ধরতে হবে, কারণ এখন যখন আমি ডিসপ্লে ব্লক করলাম এগুলো নিচে চলে আসছে, সে তার মতো জায়গা করে নিছে, বাট আমি যখন তাকে পজিশন অ্যাবসলিউট করে রিলেটিভটা দেখা দিব যে এটা হচ্ছে রিলেটিভ, আর তার লেফট থেকে কিভাবে আসবে, টপ থেকে কিভাবে আসবে, এই ভ্যালুগুলো যখন দিয়ে দিব তখন সে ঠিকভাবে আসবে। তাহলে আমরা রিলেটিভ ধরবো কাকে? পজিশন রিলেটিভ। ঠিক আছে, রিলেটিভ ধরবো হচ্ছে এলআই কে, আর এই এলআই কে কি করব? পজিশন অ্যাবসলিউট। মেইন এলআই কে পজিশন রিলেটিভ। ইউএল কে ধরতে পারি পজিশন অ্যাবসলিউট, এটাকে বা টপ থেকে আপাতত 0 রাখি, লেফট থেকে 0 রাখি। ঠিক আছে,
0% দিয়ে দিই, টপ থেকে 0%, লেফট থেকে 0%। আর এই এলাইতে বর্ডার স্টাইল দেওয়ার দরকার নাই, বর্ডার স্টাইল নান করে দিই। ঠিক আছে, টপ থেকে নামাই দিলেই আসবে। টপ থেকে 100% আর লেফট থেকে মাইনাস, বড় ছোট হয়ে গেল। লেফট থেকে -4, টপ থেকে 100%, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা কাজ করি, বর্ডার স্টাইল নান, বর্ডার বটম, ডিসপ্লে ব্লক, ঠিক আছে। দিতে হবে হচ্ছে এতে বর্ডার বটম 1 পিক্সেল সলিড, ঠিক আছে, বুঝা গেছে? বুঝছেন সবাই? কাজ তো শেষ। ম্যাডাম মারতেছে কালকে যে ইমেজের কথা, ইমেজ তো দেওয়া যায় না। ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, কই ম্যাডাম? ওটা বলছি। চেষ্টা করছি আমার ফাইলে আছে। ভালো করে চেষ্টা করবেন। ওই যে এটাতে ক্লিক করছি, এটাতে কি দিছিলাম? ফোকাস দিছিলাম না? এই আস্তে, ড্রপ ডাউন মেনু বুঝছেন? জি ম্যাডাম। আচ্ছা, কিছুই করি না, কি করছি জানেন? এই যে দেখেন, কোন আলাদা আলাদা পাশাপাশি নিয়ে আসতেছে কিভাবে? এটা তো কালকে দেখাচ্ছি, এটা তো ফ্লোট লেফট অথবা ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে কি করলাম, নিচে আমি একটা আবার ড্রপ ডাউন মেনু বানালাম। আবার ওটার জন্য কি করতেছে, অ্যাবাউট এর ভিতরে যে অ্যাবাউট যে ইউএলটা, এলআইটা, এলআই এর মধ্যে এ ছিল না, এ শেষ হওয়ার পরে আবার ইউএল এলআই নিছি, ঠিক আছে। এই যে দেখেন এইচটিএমএলটা দেখেন, অ্যাবাউট এটা শেষ হওয়ার পরে এর ভিতরে আবার ইউএল এলআই নিছি, বুঝে গেছে। এবার এই ইউএলটাকে কি করছি, ডিসপ্লে নাম করে রাখছি। এই ইউএলটাকে আগে সুন্দর করে সাজাইছি, কারণ ড্রপডাউন যেগুলো আসবে ওগুলো তো আমি সিএসএস করছি কিভাবে, মেনুর ভিতর যে ইউএল আছে তার যে এলআই আছে সেগুলো ফ্লোট লেফট, তাহলে যত এলআই পাবে সে সবগুলোকে ফ্লোট লেফট করে দিবে। কিন্তু আমার ড্রপডাউনের দরকার হচ্ছে কি নিচে নিচে, তখন আর ফ্লোট লেফট লাগবে না, ঠিক আছে। এখন তাহলে ওই জন্যই আমি কি করছি, ইউএলটাকে এই ইউএল এর ভিতর যে এলআই, এটার জন্য সিএসএস করছি কিভাবে দেখেন, ইউএল এর ভিতরে যে এলআই, তার ভিতরে যে এলআই,
ঠিক আছে, ওগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক মানে কি নিচে নিচে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আর কি করছি, ইউএল এর ভিতর যে এলআই মেইন যে ইউএলটা, এই যে এই ড্রপ ডাউনের যে ইউএলটা, এটাকে ডিসপ্লে নান করে রাখছি। যখন হোভার করছি তখন ডিসপ্লে ব্লক করছি, ঠিক আছে। অথবা এটাকে ভিজিবিলিটি হিডেন করে দেয়া যায়, ঠিক আছে। ডিসপ্লে নান থাকে যে কাজ করে, ভিজিবিলিটি হিডেন করে দিলেও একই কাজ করে, দেখা যাবে না। আবার ভিজিবিলিটি ভিজিবল করে দিলে, হোভারে গিয়ে ভিজিবিলিটি ভিজিবল করে দিলে দেখা যাবে। বুঝা গেছে? আর এগুলো তো বাকিগুলো আগের মতোই। পজিশন যখন ধরবো তখন তাকে লেফট থেকে টপ থেকে সরাতে হবে। এটা এখানে কত দিছি, টপ থেকে 100% দিছি আর লেফট থেকে -4 দিছি মনে হয়। ওটা তো আপনি কমপ্লিট করার পরে ইন্সপেক্ট করে ধরলে দেখা যাবে। কেন ইন্সপেক্ট করবেন না কেন? ম্যাডাম একটু কোডে যান। হ্যাঁ, সিএসএস ম্যাডাম ওটা ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে আবার ইউএল এই চুপ কর। হ্যাঁ, মেনুর ভিতরে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে আবার ইউএলটা কেন নিলেন? ওই যে ড্রপ ডাউনের জন্য যে ইউএলটা, ড্রপ ডাউনটা করছি কিভাবে, ইউএল এলআই দিয়ে। তো ইউএল ছাড়া তো আমি ড্রপ ডাউন নেই নাই, ঠিক আছে। ওই ইউএলটাই মানে ইউএল এর মধ্যে এলআই, মেনুর ভিতর। মেনু কি একটা ক্লাস? এই কথা বলেন কেন? মেনু হচ্ছে একটা ক্লাস, ডিপ, ঠিক আছে। ডিপের ভিতরে ইউএল এর ভিতরে এলআই ছিল এতক্ষণ। ড্রপ ডাউন যখন নিচ্ছি ওই এলআই এর ভিতরে আবার ইউএল নিচ্ছি, ঠিক আছে। তাহলে ওটাকে ডিসপ্লে নান করে রাখছি যাতে না দেখা যায়, আর পজিশন অ্যাবসোলিউট করে রাখছি যাতে অ্যাবাউটের নিচে আসে। টপ থেকে 100% দিছি, মানে রিলেটিভ ধরছি কাকে, অ্যাবাউটকে, ঠিক আছে। টপ থেকে 100% আর লেফট থেকে -4%, বুঝা গেছে। আর এটাকে দেখা যাচ্ছে কেন, যখন মেনুর ভিতরে ইউএল এলআই কে হোভার করতেছি, টপ থেকে 100%, এই যে এই অ্যাবাউটটাকে রিলেটিভ ধরছি না, এটা থেকে 100% নামায় নিয়ে আসছি ইউএলটাকে, ঠিক আছে। আর লেফট থেকে -4, এই যে সমান সমান আসার জন্য, ঠিক আছে। আর এটাকে দেখা যাচ্ছে কখন, যখন আমি হোভার করতেছি। দেখেন নরমালি কিন্তু সে নাই, তাই না? যখন হোভার করতেছি তখন সে আসছে, বুঝা গেছে। আচ্ছা, ড্রপ ডাউন আরেকটা করাবো। এখন আপনার হইতে পারে না যে সার্ভিস থেকে আরেকটা ড্রপ ডাউন লাগবে, ঠিক আছে। তখন কি করতে হবে, আবার সার্ভিস থেকে আবার সার্ভিসের ভিতরে ইউএল নিতে হবে, এলআই নিতে হবে। ওটার জন্য আবার সিএসএস করতে হবে, তাই না? তো এরকম আরো কয়েকটা ড্রপ ডাউন করা যায় কিনা আমরা দেখবো, ঠিক আছে। এখন কি আজকে কি ব্রেক লাগবে? জি ম্যাডাম।